আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সিদ্ধ ডিমের মেয়োনিজ। তো প্রথমে একটি সিদ্ধ ডিম নিয়েছি আর 2টি গোলমরিচ নিয়েছি। একটি কাঁচামরিচ নিয়েছি, সঙ্গে 2-3টা ধইনা পাতা গাছের ধইনা নিয়েছি। আর এরপরে 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। বড় রসুন হলে 2 কোয়া নিলেও হবে। এরপরে হাফ চা চামচ লবণ নিয়েছি। তারপরে 3 টেবিল চামচের মতো বা 2 চা চামচের মতো আপনারা চিনি নিতে পারেন। এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা নিতে পারেন, বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি। তো তারপরে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 1 টুকরো লেবু। লেবুটি সুন্দর করে চিপড়িয়ে নিচ্ছি ভালো মতো। লেবুটি দিলে একটু ফ্লেভারটা অ্যাড করবে এবং এই মেয়োনিজটা অনেকক্ষণ ধরে ভালো থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। আপনার চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আর তার আগে আমি হাফ চা চামচের মতো পানি দিয়েছিলাম। তেলের পরিমাপটা আপনাদের অনুযায়ী, আপনারা কীরকম একটু থিকনেস বেশি খাবেন কিনা সেটা আপনাদের উপর নির্ভর করবে। যেমন আমি দিয়েছিলাম 4 চামচ। এখানে দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ভাজা মশলা। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা মূলত 1.5 মিনিট ব্লেন্ড করেছি, 30 সেকেন্ড 30 সেকেন্ড করে। আর ব্লেন্ড করার পর দেখবেন যে থকথকে একটা ভাব চলে আসছে। আপনারা প্রথমে একবার 30 সেকেন্ড নিয়ে দেখবেন যে ঠিক হয়েছে কিনা। এখন আমি এটা খুলে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর থকথকে একটা মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। আর বেশি টাইমও লাগেনি, মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। ডিমটি সিদ্ধ করলেই হয়ে যাবে। এখন আমি একটি ফ্রিজে ঢেলে নিয়েছি। অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এটি চাইলে যে কোনো ধরনের গ্রিল, নান এই টাইপের যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। দেখেছেন কতটা সুন্দর থিকনেস। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।